আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টপোলজি বইয়ের চ্যাপ্টার 1-এর থিওরেম 1 নিয়ে আলোচনা করব। থিওরেম 1 দেওয়া আছে যে প্রমাণ কর যে প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক জগতের একটি উন্মুক্ত সেট। এটা 2013, 15 এবং 17 সালে এসেছিল। তো প্রমাণ মনে করি এক্স, ডি একটি মেট্রিক জগৎ। এখন এক্স এস এ, আর একটি খোলা গোলক, তাহলে এস এ, আর যেখানে এটা হচ্ছে কেন্দ্র এবং আরটা হচ্ছে এই এস গোলকের ব্যাসার্ধ। তো এখানে ওয়াই এপসিলন এক্স, ওয়াইটা এসের মধ্যে থাকবে, এক্সের মধ্যে থাকবে, এবং সেটা এবং ডি অফ এ ওয়াই, ডিস্টেন্স অফ এ ওয়াই, ডি অফ এ ওয়াই মানে এ থেকে ওয়াই দূরত্বটা হবে আর এর থেকে ছোট। এ থেকে ওয়াই দূরত্বটা হবে, এইখানে এ থেকে ওয়াই দূরত্বটা হবে আর এর থেকে ছোট এবং আর গ্রেটার দ্যান 0, এবং আর এর মানটা অবশ্যই 0 চেয়ে বড় হবে। তাহলে যে কোনো বিন্দু এক্স এপসিলন এক্স এ, আর এর জন্য পাই যে ডি অফ এ, এক্স লেস দ্যান আর, অর্থাৎ এ থেকে এক্স বিন্দু দূরত্ব, এ থেকে এক্স বিন্দু দূরত্ব আর এর চেয়ে ছোটো হবে, এবং যেখানে আর গ্রেটার দ্যান 0, আর এর মান 0 চেয়ে বড় হবে, ব্যাসার্ধটা 0 চেয়ে বড় হবে। তাহলে এখানে আমরা এপসিলন ধরলাম, এইখানে এক্সের থেকে আমরা এটুকু ধরলাম এপসিলন। তো এপসিলন সমান আমরা বলতে পারি যে আর মাইনাস টোটাল আর মাইনাস ডিস্টেন্স অফ এক্স ডিস্টেন্স অফ এক্স বাদ দিলে থাকবে এপসিলন। তাহলে ডিস্টেন্স অফ এক্সটা যদি রেখে দিই তাহলে আমরা এপসিলনটা এই পাশে গেলে মাইনাস, তাহলে এখানে পাই মাইনাস এপসিলন, সরি আর মাইনাস এপসিলন, এটাকে দিলে আমরা 1 নম্বর সমীকরণ। এখন এটা হচ্ছে যে ওয়াইটা, সরি এখানে এস একটা গোলক, এই ছোটো গোলকটার এস একটা গোলক, এই গোলকটা হচ্ছে এক্স কেন্দ্র আর এপসিলনটা ব্যাসার্ধ, এক্সটা কেন্দ্র এপসিলনটা ব্যাসার্ধ। তাহলে এখানে ওয়াইটা এক্সের মধ্যে থাকবে, এবং এই ডিস্টেন্স অফ এক্স ওয়াই মানে এক্স থেকে ওয়াই যে ডিস্টেন্সটা, এক্স থেকে ওয়াই এপসিলনটা অবশ্যই এপসিলন থেকে ছোটো হবে, মানে এই এক্স থেকে ওয়াই যে ডিস্টেন্সটা সেটা এপসিলন থেকে ছোটো হবে, অর্থাৎ এইটুকুর থেকে ছোটো হবে, যেখানে এপসিলন গ্রেটার দ্যান 0। তাহলে ওয়াই এপসিলনস এক্স, এপসিলন, অর্থাৎ এখানে যে ছোটো গোলকটা, এই ছোটো গোলকটা এক্স, এপসিলন এর মধ্যে ওয়াই একটা বিন্দু থাকবে, তাহলে ওয়াইটা এই ছোটো গোলক এসের মধ্যে থাকবে। তাহলে এখানে ডিস্টেন্স অফ এক্স ওয়াই মানে এইটা ডিস্টেন্স অফ এক্স ওয়াই এপসিলন, তাহলে এই ডিস্টেন্স অফ এক্স ওয়াইটা এপসিলনের মধ্যে থাকবে, তাহলে এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে ত্রিভুজের অসমতা অনুসারে আমরা পাই যে ডিস্টেন্স অফ এ ওয়াই, অর্থাৎ এখানে ডিস্টেন্স অফ এ ওয়াই, তার মানে ডিস্টেন্স অফ এ ওয়াইটা মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যদি আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করি। তাহলে এখানে ডিস্টেন্স অফ এ ওয়াইটা অবশ্যই যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে আর মাইনাস এপসিলন, এখানে এপসিলনটা থেকে যাবে, আর এখানে ডিস্টেন্স অফ এ ওয়াই লেস দ্যান আর, তাহলে এখান থেকে ডিস্টেন্স অফ এ ওয়াই লেস দ্যান আর চেয়ে ছোটো হবে, তাহলে ওয়াইটা এস বড় গোলকের মধ্যে অবস্থান, মানে ওয়াইটা বড় গোলকের মধ্যে, এবং এখানে ওয়াইটা ছোটো গোলকের মধ্যে অবস্থান করবে এবং ওয়াইটা বড় গোলকের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এ, আর হচ্ছে বড় গোলক, আর এক্স, এপসিলন ছোটো গোলক, তাহলে এটা ছোটো গোলকের মধ্যে অবস্থান করবে, বড় গোলকের মধ্যে ওয়াইটা অবস্থান করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স, এপসিলন উপসেট এস এ, অর্থাৎ এই ছোটো গোলকটা বড় গোলকের মধ্যে থাকবে এবং ওয়াইটা থাকবে ছোটো গোলকের মধ্যে, এক্স, এপসিলন, আর এক্স, এপসিলনটা বড় গোলকের মধ্যে থাকবে এক্স এ, আর, তাহলে অতএব এস এ, আর একটি খোলা গোলক।